প্রিয় বন্ধুগণ, আজকে এমন একটি জায়গার মধ্যে আমি গিয়েছিলাম যে জায়গাটাতে থেকে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্রাম অঞ্চলের যে ক্ষেত আছে, ধান ক্ষেত আছে, তো ধান ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু বাসায় ফিরছি এই মুহূর্তে। আশেপাশের জায়গাটা দেখলেই ভয়ে গাটা কেমন শিউরে ওঠে, কারণ আমি কিন্তু একটা আছি এমন একটি বন্দর ভিতর আছি, মানে এমন একটি জায়গার মধ্যে আছি বর্তমানে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, না কোনো মানুষের আনাগোনা আছে, এবং রাত্রিবেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু কুয়াশা পড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন কুয়াশা, দেখেন ধুমার মতো উড়ে আসছে, ধুমার মতো কুয়াশা বেশে বেশে আসছে। তো ধান ক্ষেতের মানে দুটি ফসলের দুটি জমির মাঝখানে যে ছোট পাথরটা রয়েছে, সেই পাথর দিয়ে কিন্তু আমি এই মুহূর্তে হেঁটে হেঁটে আসছি, এবং কি আমার পুরো শরীরটা কিন্তু কুয়াশায় ভিজে গেছে। মানে ভিজা শরীর নিয়ে কিন্তু আমাকে এই মুহূর্তে ফিরতে হচ্ছে। দেখেন ধানগুলি, দেখেন ধানগুলি মানে এতটা পরিমাণে উঁচু হয়েছে। আমি যে মানে ধান ক্ষেতের পাথর দিয়ে আসছি হেঁটে হেঁটে, আমাকে নিজেকেই দেখা যাচ্ছে না, এমন মনে হচ্ছে। দূরে যদি কোথাও বাড়িঘর থেকেও থাকে বা আশেপাশে কোনো মানুষ থেকেও থাকে, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এই ধান ক্ষেতের পাথর দিয়ে কেউ কে আসছে কিনা, কারণ আমাকে কিন্তু দেখাই যাচ্ছে না। আমি এমন অলিগুলি দিয়ে আসছি বর্তমানে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাতে পারছি। দেখেন কি ভয়ানক অবস্থার মধ্যে আমি আছি কিন্তু এখন এই মুহূর্তে। এই জায়গাগুলোর মধ্যে যদি রাত্রিবেলায় আমাকে শিয়াল আক্রমণ করে, তাহলে আমি একা মানুষ, আমার কিন্তু কিছুই করার থাকবে না। তো কিছু করার নেই, এভাবেই আমাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। মানে এক জায়গায় গিয়েছিলাম আমি বেড়াতে, কিন্তু আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে। তো ভাবলাম আমি মানে গ্রামের যে ফসলের যে জমিগুলো রয়েছে, সেই জমির মাঝখান দিয়ে আমি যদি চলে যাই, তাহলে খুব দ্রুত আমি বাসায় ফিরে যেতে পারবো। কিন্তু এই রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখেন আরও বিপদ যেন আরও বেড়ে গেল, কারণ ওই রাস্তা দিয়ে গেলে হয়তো সড়ক পেতাম, এমন অলিগলি রাস্তা দিয়ে আমাকে পার হয়ে যেতে হতো না। দেখেন আমার পুরো শরীর কিন্তু ভিজে গেছে এই মুহূর্তে কুয়াশায়। তো এখন কিন্তু আমি একটু বর্তমানে নিচু ধান ক্ষেতের কাছে আছি, কারণ এখন যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশে, অনেকটা বিপদ থেকে মনে হয় কেটে উঠেছি। কারণ দেখেন আশেপাশে এখন ধান ক্ষেত খুবই কম, সামনে বাড়িঘর দেখা যাচ্ছে। তো বাড়িঘরের আশেপাশে গিয়ে যদি আমি উঠে পড়ি, তাহলে কিন্তু বিপদটা অনেকটা কেটে যাবে। কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি যে জায়গাটার মধ্যে ছিলাম, আপনারা হয়তো বুঝতেই পারছেন, যদি আমাকে শিয়াল ধরতো তাহলে কি বিপদেই না আমাকে পড়তে হতো। দেখেন রাত এতটা গভীর হয়ে গেছে, এই জায়গায় কে যেন গাড়ি রেখে গেছে, সিএনজি। দেখেন এই জায়গায় সিএনজি রেখে গেছে, জানি না, মনে হয় আশেপাশে কোনো মানুষের বাড়িঘরের কোনো সিএনজি হবে। যাই হোক, আমি আমার গন্তব্যে পৌঁছে যাই আগে। আশেপাশে বাড়িঘরের মানুষজন এখন প্রায় ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই, অনেকেই হয়তো ঘুমিয়ে আছে। দেখেন কি গ্রামের অলিগুলিগুলো দিয়ে যখন মানুষ এত রাত্রিবেলায় চলাফেরা করে, তখন কিন্তু মানুষের ভিতরে একটা ভয়ের অনুভূতি কাজ করে। তো আমি আজকে কোনো জঙ্গলে যাইনি, আশেপাশের আওয়াজগুলা কেমন একটা ঝিমঝাম। তো কিছু করার নেই, অনেকটা কষ্ট করে কিন্তু আমাকে এই জায়গাটা পার হয়ে আসতে হয়েছে। তো এমন জায়গায় যদি আপনারা কখনো যান বা একা একা এই ধরনের রাস্তাঘাট দিয়ে আপনাদেরকে কখনো আসতে হয়, অবশ্যই নিজেকে আপনারা ঠিক রাখতে হবে। যদি কখনো ভয় পান, তাহলে আর কি আসতে পারবেন না, হয়তো ভয়ে সেই জায়গার মধ্যে আপনারা অজ্ঞান হয়ে যাবেন। তো এই ধরনের পরিস্থিতির শিকার যদি কেউ কখনো হন, অবশ্যই মনোবল শক্ত রাখবেন। আশা করি আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। অবশেষে কিন্তু আমি একটি রাস্তার সন্ধান পেলাম, সেই রাস্তা ধরে কিন্তু আমাকে এখন পায়ে হেঁটে, যদি কোনো বাজার সামনে থাকে বাজারে যেতে হবে, তারপর সেই বাজার থেকে কোনো গাড়ি নিয়ে আমাকে বাসায় ফিরে যেতে হবে। তো প্রিয় বন্ধুগণ,
আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।